আর আমরা এখন ঘুরছি বিচে, বাঁকুড়ার বিচে। আগে সর্ষে বাড়িতে কি করে যেতে হয় শিখো, অ্যাপ ডাউনলোড করো। কিন্তু এখন চলে এসেছি মণিপুরের বাঁধ দেখতে। এই ধান সিমলার মধ্যেই পড়ছে মণিপুরের। চলো তোমাদের একটা দারুণ জিনিস দেখাচ্ছি। এই হচ্ছে বটে সোনামুখী ফরেস্ট। আমরা এই ফরেস্টে আরও একবার এসেছিলাম। এর মেয়ে সব এদিকে কোথায় আসছে বটে, এখন বুঝতে পারছি কোথায় আসছে বটে, জঙ্গলের ভিতরে। ভাই আমরা কিন্তু ধান সিমলা ফরেস্টে এসে এবার বাইক নিয়ে ঘুরতে ঘুরতে এবার হেঁটে হেঁটে ঘুরছি। এই দেখো এদিকে জঙ্গল, ওদিকে আমাদের একজন চলে গেছে সাথী, আর তাকে খুঁজতেই বেরিয়েছি আমি। তো কথা হচ্ছে যেটা কি বলবো, আজকে বিখ্যাত লাগছে, অনেকদিন পর বেরিয়েছি, বিরাট আনন্দ লাগছে। আর দেখো আমাদের এইদিকে হচ্ছে সর্ষে বাড়ি, মানে পাহাড়ের এই জঙ্গলের ভিতরে ভিতরে দেখছি সর্ষে চাষ রয়েছে। আর সেরকম কিছু দেখতে পাচ্ছি না, যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে খালি সর্ষে। আর আমি ওকে বলছিলাম যে জল খুঁজবে, জল কাজে লাগে অনেক আমাদের। এখানে একটা ক্যানেল রয়েছে, খাল, এই তো। ও এখানে তুমি জল পেয়ে গেছো, ওই জন্যই ডাকলে নাকি? আচ্ছা আচ্ছা বন্ধুরা, আমরা এখন ধান সিমলায় রয়েছি, বাঁকুড়ার ধান সিমলা। আর দেখতে পাচ্ছ আমি সব কিছু খুলে ফেলেছি, জামা কাপড় খালি পায়ে, দেখো খালি পায়ে ঘুরছি। আর ওই দিকে চলে গেছে আমাদের যে বিক্রম আছে, সোমনাথের মাস্তুতো ভাই, ওই দেখো কোথায় চলে গেছে, দেখো জানি না কি খুঁজতে গেছে, কাকে খুঁজতে গেছে। আর এইখানে যে জলটা রয়েছে, জলটা পার হয়ে আমি এলুম, পুরো একদম বরফের মতো ঠান্ডা। আর এটা একটা বিচ বলা যেতে পারে, বিচ। চলো আমরা এখন ওদিকে একটু যাই, ওদিক থেকেও ঘুরে আসি। আর ওখানে সোমনাথ উপরে দাঁড়িয়ে আছে, কারণ ওইখানে বাইক টাইক রাখা আছে, তো ব্যাগ ট্যাগ সব আছে, জামা কাপড় খুলে রাখা আছে, ফোন আছে, ক্যামেরা আছে, তো ওই দাঁড়িয়ে আছে। আর আমরা এখন ঘুরছি বিচে, বাঁকুড়ার বিচে। অ্যাকচুয়ালি এই জায়গাটাকে বেলপাহাড়ি বলছে, মানে এখানে একটা গ্রাম আছে, গ্রামটার নাম হচ্ছে বেলপাহাড়ি, মানে এই ধানসিমেলের একটা গ্রাম, আর সেই গ্রামটার নাম হচ্ছে বেলপাহাড়ি। বালিটা প্রচুর গরম হয়ে গেছে, পায়ে বিরাট গরম লাগছে। বিক্রম কোথায়? ওই দূরে চলে গেছে, মজা এসে গেছে, মজা। আমি মাঝখানে, এদিকে একজন, আর ওই দেখো ওইখানে সোমনাথ, ওই দাঁড়িয়ে আছে। হ্যাঁ সেই তো, ও বেতালকেই মারায় খুঁজতে গেছে, ঠিকই বলেছিস। তো আমরা এখন ধান সিমলার ফরেস্টেই রয়েছি। দেখতে পাচ্ছ ফরেস্ট কত সুন্দর, ফরেস্টের ভিতর দিয়ে যাচ্ছি, জঙ্গলের রাস্তা দিয়ে, খুব সুন্দর রাস্তা, দারুণ রাস্তা, আমরা যেমন খুঁজি সেই রকমই রাস্তা। তো এখন আমরা যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে যে এখানে একটা বাঁধ আছে, যে বাঁধটার নাম হচ্ছে মণিপুর বাঁধ। আমরা সেই বাঁধের দিকেই এখন যাচ্ছি। চলো দেখা যাক মণিপুর বাঁধটা কেমন। ফরেস্টের আনন্দ নিচ্ছি, তার সাথে সাথে আমরা দেখবো এবার মণিপুরের বাঁধ। আর এখান দিয়ে আমার যতটা সম্ভাবনা আর কি, গ্রামের মানুষরাই যাতায়াত করে, আর আমাদের মতন মানুষজন হয়তো খুব কমই আসে। আর এই জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা দেখতে পাচ্ছি চতুর্দিকে, হেবি সুন্দর লাগছে, কি দারুণ প্রকৃতি, দ্য বিউটিফুল নেচার। এই দেখো এরাও এখানে বেড়াতে চলে এসছে, দেখতে পাচ্ছ, একটা ছেলে এই দুটো ছেলে রয়েছে, একটা মেয়ে রয়েছে, ফটোশ্যুট হচ্ছে একদম, মানে নির্গম জঙ্গলে, কেউ কোথাও নেই, জানি না কি করতে এসেছে। সো যাই হোক, আমাদের মতো ঘুরতে এসেছে, মানে নেগেটিভ নয়, পজিটিভ বলো। এই তো ধনসিমলা 2 কিলোমিটার, মানে অ্যাকচুয়াল যে ধনসিমলার বাজার মার্কেট সেটা এখান থেকে 2 কিলোমিটার আর কি।
কিন্তু এখন চলে এসেছি মণিপুরের বাঁধ দেখতে। এই ধান সিমলার মধ্যেই পড়ছে মণিপুরের বাঁধ, আর সেই মণিপুরের বাঁধ দেখতে চলে এসেছি। দেখো এখানে কি আছে সেটা তোমাদেরকে দেখালে তোমরাও খুশ হয়ে যাবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট ওয়েট ওয়েট ওয়েট। দারুণ দারুণ, দেখো দেখো কি বলো দেখিনি, এগুলো পদ্ম ফুল। পয়ে পাক আর পয়ে পদ্ম, না পয়ে পাক, পাকে পদ্ম। পাকে পদ্ম, আচ্ছা। কি দারুণ লাগছে পদ্ম ফুলগুলো। আমি দাঁড়াও ওটা জুম করে দেখাবো তোমাদেরকে। হ্যাঁ দেখো কি সুন্দর হয়ে রয়েছে খালি পদ্ম ফুলগুলো। এটা হচ্ছে মণিপুরের বাঁধ। কি করছো বিক্রম, কি করছো? ফুল তুলছো? পদ্ম ফুল। দেখো এই জঙ্গলের মধ্যে একটা বহু পুরানো মন্দির দেখতে পেয়েছি। মন্দিরটার মডেলটা অনেকটা সেই সাত দেউলের যে টেম্পল আছে অনেকটা সেই রকমই। তো যাই হোক, চলো তোমাদের একটা দারুণ জিনিস দেখাচ্ছি। আর দেখো জঙ্গলের মাঝখানে রয়েছে একটা মন্দির, বহু পুরানো। আর দেখো পাথরের তৈরি করা, হ্যাঁ বহু পুরানো কিন্তু। ভিতরে মূর্তি আছে না, নেই না, ভিতরে ফাঁকা। কোন রাজা তৈরি করেছিল, কোন জমিদার তৈরি করেছিল, বহু পুরানো কিন্তু। আগেকার যে এগুলো হতো মানে তোমার মন্দিরগুলো হতো এরকম টাইপেরই হতো, বলো সব এরকম টাইপের, মানে মডেলটা ডিজাইনটা এরকম একটু দেখেছি। চতুর্দিক থেকে একই রকম। এই তো ঘুরে ফিরে আমরা আবার এখন মেন রোডে চলে এসেছি। এটাই হচ্ছে কিন্তু ধান সিমলার মার্কেট, ধান সিমলা বাজার, বাঁকুড়া। ধন সিমলা নয়, ধান সিমলা। এই হচ্ছে বটে সোনামুখী ফরেস্ট। আমরা এই ফরেস্টে আরও একবার এসেছিলাম এর আগে, তখন কিন্তু আমরা, এটা হচ্ছে পাঁচ মাথা সোনামুখী ফরেস্টের পাঁচ মাথা। তো এর আগেও আমরা কিন্তু একবার এসেছিলাম এই ফরেস্টে, তখন কিন্তু আমরা এই ভিতরে ঢুকিনি কো, আমরা মেন রোড দিয়ে চলে গেছিলাম ঘুরতে ঘুরতে। আর এইবারে আমাদের সুযোগ হয়েছে ভিতরে ঢোকার, তো ফরেস্টটাও আমাদের দেখা হচ্ছে। আর সত্যি বলতে ফরেস্টের রাইড কিন্তু চরম লাগে। ঠিক আছে, হাওয়াটা ঠিকই আছে, এই বাঁকুড়ায় লেগেছে বলে এটা মনে হচ্ছে। ছেলে মেয়ে সব এদিকে কোথায় আসছে বটে, এখন বুঝতে পারছি কোথায় আসছে বটে, জঙ্গলের ভিতরে। এই সামনেই আছে সোনামুখী কলেজ, বুঝতে পারছো? ওই সোনামুখী কলেজ থেকে যত আমরা মানে ওইখানে রাস্তার ধারে এক জায়গায় বসছিলাম, তো ওখানে যখন আমরা বসছিলাম তখন দেখছিলাম যে এক গাদা ছেলে আর মেয়ে মানে বাইকে করে আসছে, মানে কপালগুলো আসছে সব, কাপলসগুলো আসছিল সব। তো আমি ভাবছিলাম যে কোথায় যাচ্ছে এরা সব, এইদিকে নিশ্চয়ই এইদিকে কোনো ভালো স্পট আছে ঘোরার। তো সোমনাথ বললাম চ ওদিকে, চ ঘুরে আসি। বলে হ্যাঁ চলো, কী আছে, কোনো অসুবিধা নেই। তো
এই দিকে ভিতরে এসে বুঝতে পারলাম যে কাপলসগুলো যাচ্ছে কোথায় ভাই, সব জঙ্গলের ভিতরে আসছে। এবার জানি না কি করতে এসছে সব। এটা আবার ঘুরে মেন রোডে মানে সিঙ্গাড়া তৈরি করা হচ্ছে একটা। তবে আলু নেই ভিতরে, শুধু গাছ আছে, বুঝতে পারছো, ভিতরে খালি গাছ আছে, আলু নেই। সিঙ্গাড়া তৈরি করছি কিন্তু আলুর সিঙ্গাড়া না, এটা গাছের সিঙ্গাড়া। আমরা তো এখন বাঁকুড়ায় রয়েছি, বাঁকুড়ার সোনামুখীতে রয়েছি। তো এই বাঁকুড়ার একজন মানুষ আছে, মানে একজন ক্রিয়েটর আছে, যার নাম মানে যে আর কি দিল খান নামে পরিচিত। তো সেই দিল খানের সঙ্গে যদি কোনো সময় দেখা হয় তো মানে নিজেকে ভাগ্যবান বলে মনে করব। তার কারণ হচ্ছে এই দিল খান হচ্ছে এই বাঁকুড়ার মানে একজন বিখ্যাত মানে মানুষ প্রেমিক মানে কি, সে গরিব দুঃখীদের এতই দান করে আমি দেখেছি, এতই পাশে থাকে, এত হেল্প করে, এত হেল্পফুল যে মানে এইরকম দ্বিতীয় ব্যক্তি আমি আরেকজনকে দেখেছি সেই মুম্বাইয়ের। তো যাই হোক, আমাদের বাংলায় এই যে এইরকম একজন মানুষ আছে, তো কি বলবো, সত্যি বলতে খুবই ভালো লাগে। দিলখান দাদার ভিডিওগুলো আমি দেখি, আমার খুব ভালো লাগে দেখতে।